লাস্টটা আমরা মৃত্যুর খবর পাই আমি বাড়িতে আসার পরে গতকালকে 12টা সাড়ে 12টার দিকে আমরা মৃত্যুর খবরটা পাই। যেই বাসাতে থাকতো ওই বাসার মালিক আমাদের এখানে আসছে, পরে শুনলাম ওনার কাছে বিভ্রান্তি মানে যেই বিবরণ শোনার পরে আমরা যে ওনার বাগিনা যে নজরুল বাড়িতে ছিল না, চাচি বাড়িতে ছিল। পরে নজরুলকে বললাম যে তুই যাইয়া দেখে আয়। পরে সে বললো যে আমি তো অনেক দূরে, তো তুই একটু যা। তাই আমি গেলাম। যাওয়ার পরে ওইখানে আমরা দেখলাম ওনার ডেড বডি দেখলাম। দেখার পরে যে আমরা নিশ্চিত হলাম যে আসলেই মৃত্যু হয়েছে। আসলে আমরা বিশ্বাস করতে পারছিলাম না। তারপরেও গতকালকে ডাক্তার লিখছে, যেহেতু ডাক্তার পরীক্ষা নিরীক্ষার আগেই উনি মারা গেছে, ভর্তি হয়েছিল, এই জন্য ডাক্তার লিখছে মৃত্যুর কিভাবে হয়েছে সেটা আমাদের জানা নাই। ডাক্তার ভর্তি হয়েছে কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার আগে তো মারা গেছে। ট্রিটমেন্ট দেওয়ার আগে মারা গেছে। এই জন্য কাগজপত্রে ভর্তি হয়েছে, কিন্তু কাগজপত্রে ভর্তি হয়েছে, তখন ট্রিটমেন্ট শুরু হয়নি। এই জন্য ডাক্তার বলতে পারতেছে না কি কারণে মারা গেছে। তো এই শব্দটা নিয়েই ডাক্তার কি কারণে মৃত্যুর কারণ জানতে পারে না, এই শব্দটা লেখার পরেই কিন্তু পুলিশ তারা কল করে আনছে। পুলিশ কল করে আনার পরে পুলিশও ডেড বডি দেখছে, আমাদেরকে দেখাইছে। দেখানোর পরে ওইখানে শেরেবাংলা নগর থানার এএসআই মাসিউল হক উনি অনেক পরিশ্রম করছে। তো 2 থানায় সাভার থানাকে ইনফর্ম করছে যে ওইখানে যেখানে উনি থাকতো ওইখানে কোনো স্পর্শকাতর কোনো ব্যাপার আছে কি না ওইটা তদন্ত করার জন্য। তদন্ত করে ওনারা রিপোর্ট দেওয়ার পরে আমরা 12:30টার দিকে রিপোর্ট পাইছি। রিপোর্ট দেওয়ার পরে 2 থানা রিপোর্ট দেওয়ার পরে আমরা 12:30টার দিকে আমরা লাশ মর্গে নেওয়ার অনুমোদন পাইছি। তখন সিদ্ধান্ত হয়েছে গতকালকে 12:30টা। তো পুলিশ মাসিউল হক এসআই উনি সাথে থেকেই মর্গে কাগজপত্র দিয়া মর্গে জমা দিয়ে দিছে লাশটা। তো ডেড বডি আমরা তখন আর 12:30টায় তো কোনো ডাক্তার নাই, নেই। তখন আমরা ওই যে বারাটিয়ার বাসায় যে ইনি বাসার মালিক ওনার বাসায় আমরা রাত্রে থাকছি। থাইকা পরে আজকে 9:30টায় আমরা উপস্থিত হয়েছি। 11টার দিকে পোস্টমর্টম করছি।